নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য কিন্তু একটি বড় আপডেট রয়েছে। তোমাদের কিন্তু রাজ্যের অবশেষে গ্রুপ ডির কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তোমাদের কিন্তু গ্রুপ ডির তোমাদের ভ্যাকেন্সিতে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। মাত্র তোমাদের 50 নম্বরের কিন্তু পরীক্ষার মাধ্যমে, মাত্র তোমরা 50 নম্বরে তোমাদের একটা টেস্ট হবে। সেই টেস্টের মাধ্যমে কিন্তু তোমরা পার্মানেন্ট কিন্তু একটা সুযোগ পাচ্ছ চাকরিতে অংশগ্রহণ করার। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, সমস্ত কিছু ডিটেলসে তোমাদের এই ভিডিও মাধ্যমে জানাচ্ছি, তাই অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও ওয়াচ করো। তো যারা যারা সিম্পল তোমরা 8 পাস, যারা তোমরা সিম্পল 8 পাস করেছো এবং যারা মাধ্যমিক পাস করেছো, উভয় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস প্রত্যেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো। ঠিক আছে, অফিসিয়াল কিন্তু নোটিফিকেশন তোমাদের আউট হয়ে গেছে। সম্পূর্ণ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এবং এখানে শুরুতেই কিন্তু ভালো লেভেলের একটা বেতন থাকছে। ঠিক আছে, আর তুমি যে কোনো জেলা থেকে, 23টা জেলার যে কোনো জেলা থেকে তুমি দেখে থাকলে প্রত্যেকেই কিন্তু আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তো চলো সমস্ত কিছু ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ। তো তোমরা নোটিশটা দেখতেই পাচ্ছ। তোমাদের নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে, ডেটটা দেখে নাও, 18/8/2026। তোমাদের কিন্তু 18 তারিখ কিন্তু নোটিশটা তোমাদের প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো নোটিশটা তোমরা ভালো করে দেখে নাও। তোমাদের রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, ব্লাইন্ড বয়েজ একাডেমি, তো তোমাদের রামকৃষ্ণ মিশনের তরফ থেকে তোমাদের কিন্তু নোটিশটি প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ তোমাদের এখানেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো সমস্ত কিছু কিন্তু বিস্তারিত তোমরা এই নোটিশে কী বলেছে সেটা দেখে নাও। তোমাদের নোটিশে কি বলে দিয়েছে দেখো, যে তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু তোমরা এখানে দেখে নাও কি রয়েছে। সর্বপ্রথম তোমরা কিন্তু এজ লিমিটটা দেখো। তোমাদের কিন্তু এজ লিমিট দেখে নাও যে ম্যাক্সিমাম 45 বছর, অর্থাৎ তোমাদের কিন্তু 18 থেকে 45 বছরের মধ্যে কিন্তু যারা যারা রয়েছো, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে কিন্তু আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের ম্যাক্সিমাম বয়স কিন্তু 18 বছর, আর তোমাদের মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 45 বছর। তো যারা জেনারেল, SC ST OBC তাদের জন্য কিন্তু এক্সট্রা কিন্তু তাদের ছাড় রয়েছে। ঠিক আছে, এবং তোমাদের এখানটায় কোয়ালিফিকেশনে তোমাদের একটা কথা বলে দিয়েছে, সেটা দেখে নাও যে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি পাস্ট ফর্ম তোমার রিকগনাইজ ইনস্টিটিউট। ঠিক আছে, তোমাদের কিন্তু HS পাস, এটা অর্থাৎ ম্যাক্সিমাম তোমাদের HS পাস যারা করে আছো তারা যদি কিন্তু এখানটায় অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার বেশি পাবে। ঠিক আছে, যারা 8 পাস, মাধ্যমিক পাস, তারা যদি আবেদন করো অবশ্যই আবেদন করতে পারবে। যদি তোমরা HS পাসে যদি তোমরা আবেদন করো তাহলে তোমরা কিন্তু অগ্রাধিকারটা বেশি পাবে। ঠিক আছে, তারপর তোমরা দেখে নাও তারপরে কি থাকছে, যে তোমাদের অবশ্যই বলে দিলাম যে এজ রিল্যাক্সেশন কিন্তু তোমাদের SC ST 5 বছর। ঠিক আছে, এবং OBC PWD সবার কিন্তু রিল্যাক্সেশন একটা থাকছে। তারপরে তোমাদের দেখিয়ে দিই যে তোমাদের এটা পোস্টের নাম কি। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কি পোস্টটা থাকছে, তোমাদের পোস্টটা থাকছে হচ্ছে তোমাদের কি না, পিয়নের পোস্ট। গ্রুপ ডির তোমাদের পিয়নের পোস্ট থাকছে। তো দেখতেই পাচ্ছ মিনিমাম কোয়ালিফিকেশান ক্লাস 8 পাস। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের মিনিমাম যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু তোমাদের ক্লাস 8 পাস। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ম্যাক্সিমাম হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান রেখেছে উচ্চ মাধ্যমিক পাস, এবং মিনিমামটা তোমাদের 8 পাস। তো দেখতেই পাচ্ছ তোমাদের গ্রুপ ডির কিন্তু পোস্ট রয়েছে। ঠিক আছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু বলে দিয়েছে, এবং তোমাদের জানিয়ে দিই লাস্ট ডেট। তোমাদের কিন্তু অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কিন্তু রয়েছে 16/9/2026, এবং অ্যাপ্লাই কিন্তু শুরু হয়েছে 20/8/2026 থেকে। অ্যাপ্লাইয়ের তোমাদের লাস্ট ডেট রয়েছে 16/9/2026। ঠিক আছে, বুঝতে পেরেছো। এবং তোমাদের এখানটায় বলেই দিয়েছে তোমাদের যে সিলেকশান প্রসেস কীভাবে হবে না, তোমাদের সিম্পল কিন্তু তোমাদের সিলেকশান যে প্রসেসটা রয়েছে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। সিলেকশান প্রসেস কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে। তো রিটেন এক্সামের পরে কিন্তু তোমাদের সিলেকশানটা হবে। দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু একটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। টোটাল কিন্তু তোমাদের 40 মার্কের তোমাদের কিন্তু একটা এক্সাম হবে। তার মধ্যে তোমাদের 20 মার্কস থাকবে ম্যাথ এবং জিকে থেকে থাকবে তোমাদের MCQ বেস্ট 20 মার্ক, এবং বেঙ্গলি অর্থাৎ বাংলা সেখান থেকে এসে তোমাদের থাকবে একটা 10 মার্ক, এবং তোমাদের ইংলিশের লেটার রাইটিং থাকবে 10 মার্ক। এভাবে কিন্তু তোমাদের 30 মার্ক থাকবে কিন্তু তোমাদের রিটেন টেস্ট, এবং 10 মার্ক কিন্তু তোমাদের থাকবে ইন্টারভিউ। ঠিক আছে, টোটাল 40 মার্কের কিন্তু তোমাদের হবে কি না, মেরিট তৈরি হবে টোটাল 40 মার্কের। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো। তো এখানে বলেই দিয়েছে, দেখে নাও যে মার্কস অ্যালোড ফর ভাইবা ভয়েস 10 মার্ক, 10 মার্ক কিন্তু তোমাদের ইন্টারভিউতে থাকছে। টোটাল তোমাদের কিন্তু থাকছে কি না 40 মার্কে মেরিট তৈরি হবে। ঠিক আছে, এবার এখানে সার্টিফিকেটগুলো যে বলেছে দেখে নাও, যে তোমাদের কিন্তু তোমাদের যখনই ইন্টারভিউ হবে তখনই কিন্তু তোমাদের সেই সময় ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। তো কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা দেখে নাও। তোমাদের যখন ভাইবা দিতে যাবে তখন ডকুমেন্টগুলো নিয়ে যাবে ক্লাস 8 পাস সার্টিফিকেট,
তো যাদের ক্লাস 8 পাস দাওনি, যারা মাধ্যমিক বা এইচএস দিয়েছো, তারা এইচএস বা মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, মার্কশিট, প্রুফ এগুলো নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, ঠিক, কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে নিয়ে যাবে, পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার, এগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদের নিয়ে যেতে হবে ভাইবা দিতে যাওয়ার সময়, ঠিক আছে। এবার তোমাদের আমি বলে প্যানেল, ঠিক আছে, প্যানেল কীভাবে তৈরি হবে সেটা তোমাদের বলেই দিয়েছি, যে তোমাদের কিন্তু রিটেন টেস্ট 40 মার্ক এবং তোমাদের ভাইবা কিন্তু 10 মার্ক, টোটাল তোমাদের কিন্তু থাকছে যে তোমাদের মার্কটা তৈরি হবে সেটা কিন্তু 40 মার্কের, ঠিক আছে। তোমাদের রিটেন টেস্ট হচ্ছে 40 মার্ক এবং তোমাদের থাকছে ভাইবা 10 মার্ক, টোটাল 40 মার্কের কিন্তু একটা তোমাদের তৈরি হবে মেরিট লিস্ট, ঠিক আছে। সেভাবে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। তো এবার তোমাদের আমি দেখিয়ে দিই যে তোমরা কিন্তু কিভাবে আবেদন করবে। তো তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু চেক করতে পারবে, অর্থাৎ তোমাদের তোমাদের যে নোটিশটা বেরিয়েছে সেখানে তোমাদের কত ভ্যাকেন্সি আছে তোমরা চাইলে সেটা নিজেরা গিয়ে চেক করতে পারবে, ঠিক আছে। আমি তো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবার তোমাদের জানিয়ে দিই, এই যে অ্যাপ্লিকেশানটা, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের অফলাইনে আবেদন করতে হবে, এটা কোনো অনলাইনে তোমাদের আবেদন প্রক্রিয়া চালু হয়নি, সম্পূর্ণ কিন্তু এটা তোমাদের অফলাইনে কিন্তু আবেদনটি করতে হবে। এবার কীভাবে আবেদন করবে, ফর্ম কোথায় পাবে, সম্পূর্ণ কিছু ডিটেলস তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের ফর্মের পিডিএফটা দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু চাইলে নিয়ে নিতে পারো। তো চলো তোমাদের আমি ফর্মটা কিন্তু দেখিয়ে দিই। তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই, ঠিক আছে, ফর্মে যাওয়ার আগে তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এটা দেখে নাও যে তোমাদের এখানটায় কিন্তু যে এজ লিমিট বলেছে, অবশ্যই কিন্তু 1/7/2026 এই অনুযায়ী কিন্তু তোমাদের এজটা হয়ে যেতে হবে 18 বছর, ঠিক আছে। এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। এবং তোমাদের আমি এটা দেখিয়ে দিলাম, এবং ফিসটা তোমাদের বলা হয়নি। তো তোমাদের ফিসটা বলে দিই, যারা জেনারেল আছো তাদের জন্য কিন্তু তোমাদের 300 টাকা ফিস থাকছে, এবং SC ST OBC যারা রয়েছে তাদের জন্য 100 টাকা কিন্তু একটা ফিস থাকছে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের। এবার তোমাদের আমি দেখিয়ে দিই যে তোমাদের কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, চলো সেটা দেখে নাও। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের কিন্তু ফর্মটা, ঠিক আছে। তো ফর্মটা এটাই হচ্ছে তোমাদের ফর্মটা দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু অবশ্যই তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানটায় কিন্তু তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। এবার তোমাদের আমি ফর্মটা দেখিয়ে দিলাম, এবার তোমাদের আমি ভালো করে বলে দিই এখানে কী কী করতে হবে সেটা দেখে নাও, ঠিক আছে। দেখতেই পাচ্ছ তোমাদের রিজিওনাল তোমাদের যে রয়েছে সেটা বলেই দিলাম, ঠিক আছে। এবার দেখে নাও এখানে কী কী করতে হবে। সিম্পল, তোমরা এখানটায় কী করবে না, পোস্ট অ্যাপ্লাইড ফর, তোমাদের যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো অর্থাৎ গ্রুপ ডি পোস্টে, সেই পোস্টের নামটা কিন্তু এখানে তোমরা লিখবে, ঠিক আছে। এবং ভ্যাকেন্সি কোড কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। এবারে তারপরে তোমাদের কিন্তু এখানটায় তোমাদের পাসপোর্ট সাইডে একটা ফটো দেবে, তার উপরে কিন্তু অবশ্যই মাস্ট বি সিগনেচার করবে, ঠিক আছে। তো এবার হয়ে গেল। তারপর তোমাদের কিন্তু অবশ্যই নাম লিখবে এবং সেটা ব্লক লেটারে লিখবে নামটা, তারপর তোমার ফাদার্স নেম, ঠিক আছে। তারপর ডেট অফ বার্থটা, এখানে তোমাদের ডেট অফ বার্থটা বসিয়ে দেবে, ইয়ার, মান্থ এবং ডে সেটা বসিয়ে দিলে, তারপরে তোমাদের কাস্ট, সাবকাস্ট, রিজিওনাল, ঠিক আছে। এবার সমস্ত কিছু এগুলো বসানোর পর তারপর তোমাদের কিন্তু কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের যে পোস্ট অফিসের সমস্ত কিছু যে অ্যাড্রেস রয়েছে, হাউস, স্ট্রিট, ঠিক আছে, PO, ভিলেজ, ডিস্ট্রিক্ট, তো সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে তোমরা ভালোভাবে কিন্তু ফিল আপ করবে, কোনো রকম কিন্তু এটাই তোমরা ভুলভাল করবে না, কারণ ভুল করলেই কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ভুলভাল করবে না, ভালোভাবে ফিল আপ করবে। তারপরে কিন্তু তোমাদের নিচে এখানটায় কোয়ালিফিকেশানে আসছে, তো এখানটাই কিন্তু তোমাদের যারা যারা ক্লাস 8-এ দেবে তো তারা কিন্তু এটা ফিল আপ করবে, যারা যারা তোমরা মাধ্যমিকে দেবে তারা কিন্তু মাধ্যমিকের পাসিং ইয়ার, বোর্ড কাউন্সিল, ফুল মার্কস, ঠিক আছে, মার্কস অফ টেন্স, ডিভিশন, ক্লাস কোন ডিভিশন পেয়েছো এবং পার্সেন্টেজ এবং সাবজেক্ট সমস্ত কিছু কিন্তু এখানে বসাবে। এবং যারা এইচএসসি তারা কিন্তু এখানে এই ঘরটায় তারা বসিয়ে দিলে। এবং তারপর তোমাদের কি থাকছে, তো এই ঘরটা, এবার এই ঘরটা বলে দিই, তোমাদের কিন্তু এই ঘরটা করার কোনো দরকার নেই, যাদের কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে তারা করবে, যারা ফ্রেশার্স তাদের কোনো রকম কোনো করার প্রয়োজন নেই। এবার তারপরে তোমাদের এই যে ঘরটা থাকছে, এখানে তোমাদের বলে দিই, এখানটায় কিন্তু যারা সার্ভিস করতো এর আগে, এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু ইয়েস করবে, আর না হলে প্রত্যেকে কিন্তু তোমরা নো করে দেবে যারা ফ্রেশার্স রয়েছে। এবার তারপরে তোমাদের কিন্তু সিম্পলভাবে এখানটায় তোমরা কি করবে, তোমাদের সিগনেচার করবে যে যার, এবং যেই ডেটে তোমরা ফর্মটা জমা দেবে তার ডেট লিখবে, এবং প্লেস কোন জায়গা থেকে তোমরা দিচ্ছ সেটা লিখবে, বোঝা গেল। তো তারপরে এখানটায় কী আছে, তো এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের একটা দুটো স্লিপ, ঠিক আছে। তো দুটো স্লিপ তোমাদের এখানটায় রয়েছে, তো এটা তোমরা যে পেমেন্ট করবে, টাকাটা পেমেন্ট করবে সেটারই তোমাদের কিন্তু একটা স্লিপ। তো এখানে সমস্ত কিছু তোমার নাম বসাবে, কাস্ট বসাবে, ঠিক আছে। তারপরে তোমার বাবার নাম বসাবে, সমস্ত কিছু এখানে কিন্তু বসিয়ে দেওয়ার পরে তারপরে সেম সেখানে যা বসিয়েছো এখানে সেম কিছু সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পরে যখনই তোমরা জমা দিতে যাবে এই ফর্মটা, তখন কিন্তু তোমাদের দেখিয়ে দিই, আমি এটা ছোটো করে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। যখনই করতে যাবে তখন এইখানটায় যে একটা কাটা চিহ্ন দেখতে পাচ্ছ,
তো যখনই জমা দিতে হবে ফর্ম, এই ওপর থেকে কিন্তু তোমাদের ফর্মটা অফিসে তোমাদের জমা রেখে দেবে, এবং এই যে নিচের পোর্শনটা ফর্মটা এটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে। আর তোমরা এটা তোমাদের একটা প্রমাণ, তোমরা যে টাকা দিয়ে ফর্ম ফিল আপটা করেছো। ঠিক আছে, তো এই ছিল কিন্তু তোমাদের, দেখতে পেলে এই ছিল তোমাদের কিন্তু ফর্মটা। অবশ্যই ফর্মটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো অবশ্যই কিন্তু 16 তারিখ তোমাদের লাস্ট ডেট রয়েছে, সবাই কিন্তু আবেদনটি করে দাও। ঠিক আছে, তো অবশ্যই বলবো যারা যারা যে জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে কারা কোন জেলা থেকে দেখছো, তাহলে আমি যখনই যে জেলা থেকে আপডেট আসবে অবশ্যই তোমাদের সর্বপ্রথম জানিয়ে দেবো। তো আজকের জন্য কিন্তু এতটা, দেখা হচ্ছে তোমাদের কিন্তু নেক্সট ভিডিওতে। ঠিক আছে, কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে যাবে, সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। ঠিক আছে, তো আজকের জন্য টাটা।